কোরবানির ক্ষেত্রে এরকম খেয়াল না হয় আমি কোরবানি করলাম, আমার ছেলেটা ছাড়লো না, হ্যাঁ, ওরা খাবে কি, সবাই খাবে, ওরা খাবে কি, তো কেমন হবে, নাউজুবিল্লাহ। এটা যেন না হয়, সিরেফ আল্লাহর জন্য, সিরেফ আল্লাহর জন্য, হয় না? কারো মনের মধ্যে এরকম খেয়াল যদি পয়দা হয় যে সবাই খাবে, আমি যদি না দিই এই বিপদের মুহূর্তে, অভাব অনটনের মুহূর্তে, হ্যাঁ না, ব্যবসা বাণিজ্যের লসের মুহূর্তে যদি আমি কোরবানি না করলাম তো আমার বাচ্চারা আরেক দিকে তাকায় থাকবে, তাই আমার তো কোরবানি করতে হয়, নাউজুবিল্লাহ। এই চিন্তা, এই মানসিকতা যেন আমাদের কোশ্চিনকালও না হয়। কি হবে? রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন যে কি আছে, কোরআনের কথা আল্লাহ এত সুন্দর, এতটা হৃদয়গ্রাহী, এতটা মন পাগল করা যে কি বলা। আল্লাহ পাক বলেন, কোশ্চিন কালো তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত, গোশত এগুলি তো আর আমি খাই না, আমি নেই না, আমার কাছে জমা হয় না। হ্যাঁ, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানির পশু জবাই করা, এর মাধ্যমে আমার প্রতি যে তোমাদের গভীর ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি নিবেদিত হয়, সেটুকুই আমি গ্রহণ করি, সেটা আমার কাছে পৌঁছে আমি সেইটুকুই পাই, সেইটুকুই নেই। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কোরবানি করি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হ্যাঁ, বা দারুন দেওবন্দের এক বুজুর্গ ছিলেন, শেখুল মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। বিশাল বড় মানুষ ছিলেন, যার হাতে এমন এমন মানুষ তৈরি হয়েছেন যে এক একজন সারা পৃথিবীর লোকদের জন্য যথেষ্ট। এত কামেল মানুষ তৈরি হয়েছেন এই বুজুর্গের হাতে, এই আলেমে দ্বীনের হাতে। মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, উনি একটা গরু পালতেন, সারা বছর ভরে গরুটা পালতেন, এত আদরে যত্নে যে এই গরু এটা ওনার বাসার সামনে থাকতো, নিজে ঘাস টাস খাওয়াইতেন, আদর যত্ন করতেন, পেয়ার করতেন, পালতেন। উনি যখন ওই বাসা থেকে দারুন দেওবন্দে রওনা হইতেন সবক পড়ানোর জন্য, বুখারী শরীফ পড়াবেন, হাদিসের কিতাব পড়াবেন, গরু নিজেই উঠে ওনার পিছনে পিছনে যাইতে থাকতো। তো এই হযরত যখন দারুমের ভিতরে গিয়া ঢুকে যেতেন, বিল্ডিং এর মধ্যে ঢুকতেন, সবক পড়াবেন, কিতাব পড়াবেন, ও ওইখানে এক জায়গায় বসে থাকতো, শুয়ে থাকতো, অপেক্ষা করতো, কিছু খাইতে রইত। এই আবার হযরত ও রুম থেকে বের হয়ে এসে যখন গেটের দিকে আগাইতে শুরু করতেন, ও পিছনে পিছনে নিজে হাঁটতো এবং হাইটা একদম সোজা বাসায় চলে যেত যেখানে হযরত যেতেন। আচ্ছা, এরকম গরুর জন্য কতটা মায়া লাগে। যারা এরকম গরু পালছেন, তো অথবা আপনার কেউ গরু পালতেছিল দেখছেন, তারা হয়তো খানিকটা আঁচ করতে পারবেন। কথা বুঝতেছেন ভাইরা? গরুরও নিজের মালিকের প্রতি এবং যারা তার এই লালন পালনকারী তাদের প্রতি ভীষণ মহব্বত হয়। গরুও কান্দে মালিককে না পাইলে। আশ্চর্য, আজব এই দৃশ্যাবলী দেখছি আমরা। তো এমন একটা গরু যার তার মালিকের সঙ্গে এমন নিবিড় ভালোবাসার সম্পর্ক, এই গরুটাকে তিনি বছর শেষে কোরবানির সময় কোরবানি দিতেন। তো দাঁড়াইতেন যখন ছুরি নিয়ে, ধারালো ছুরি নিয়ে, তো তখন ওই তিনি দাঁড়ায় এইভাবে তিনি কাঁদতে থাকতেন, চোখের পানি পড়তে থাকতো, অশ্রু ধারা প্রবাহিত হইতে থাকতো, আর গরুটাও কাঁদতে থাকতো, গরুর দুই চোখ থেকে চোখের পানি যাইতে থাকতো। কি কথা বুঝতেছেন? ফের তিনি ওই ছুরি হাতে নিয়ে বলতেন যে, হে আল্লাহ, আপনার নির্দেশ হলো ছুরি জানোয়ারের গর্দানে চালাও, ওকে জবাই করো, ওকে কোরবানি করো, কিন্তু যদি আপনার হুকুম হইতো এই ছুরি তোমার গর্দানে চালাও, তো এই ছুরি এই গর্দানেই চালাই দিতাম। হ্যাঁ, এরপরে তিনি সেই কোরবানির পশু জবাই করতেন, কোরবানি করতেন। আল্লাহ তাআলা এই মানুষদেরকে কিরকম মানুষ বানাইছেন। আমার ভাইরা, আমল তো করবো, আমল যেন হয় প্রাণওয়ালা, রূহওয়ালা, হ্যাঁ না? প্রতিটি আমল যেন হয় রূহওয়ালা।
আর আমলকে রূহওয়ালা বানানোর জন্য আমার ভাই দরকার এখলাস এবং আল্লাহর মহব্বত, মহব্বতের দৌলত। আমার ভাইরা, এটা শতভাগ বাস্তব সত্য। হাজার এলেম এবং আমল তো আমরা শিখতে পারি, করতে পারি, কিন্তু আল্লাহর মহব্বত জিনিসটা অর্জন হয়ই আল্লাহর মহব্বতওয়ালা বন্দাদের সঙ্গে উঠা বসার বরকতে, তাদের দোয়ার বরকতে। হ্যাঁ, তাদের সঙ্গে থাকতে থাকতেই মনে হয় যে ব্যবহার কি, এই লোক এরকম কেন? ওই লোকের দেখলেই যে এইরকম ভাবে মোনাজাত করে, আল্লাহ আমি তো এরকম মোনাজাত জীবনে করতে পারিনি। হ্যাঁ, এইভাবে সেজদা করে, এইভাবে আল্লাহর নামের জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহ এইভাবে আল্লাহর জন্য এই লোক কান্দে। মানে ওই লোকটাকে দেখতে দেখতে আল্লাহর মোহব্বতের দৌলত সিনাতে নসিব হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, এই দৌলত আমাদের সকলকে দান করেন, সমস্ত বিশ্বের মুসলমানদেরকে দান করেন।